মানে আমরা অনেকে বলতে শুনি যে আমি খুব স্ট্রেসে আছি, মানে এই যে স্ট্রেস, ডিপ্রেশন, এগুলোর মধ্যে পার্থক্য কি? দেখুন, স্ট্রেসটা হচ্ছে যে কোনো চেঞ্জ। আমার যে পারিবারিক পরিস্থিতি, সেটা হচ্ছে আমরা সাধারণভাবে বলতে গেলে সেটাকে স্ট্রেস বলি। এবার আমরা দু রকম স্ট্রেস বলি, আমরা ভালোটাকেও স্ট্রেস বলি, সেটাকে বলি ইউ স্ট্রেস। আর যেটা খারাপ সেটাকে বলি আমরা ডিস্ট্রেস, মানে একটু খারাপ লাগছে। ধরুন কেউ পরীক্ষা পাস করলো, চাকরি পেলো, সে আনন্দ হচ্ছে, সেটাও একটা স্ট্রেস, শরীরে চেঞ্জ হচ্ছে। আর পরীক্ষা ফেল করলো, চাকরি হারালো, সেটাও একটা চাপ, সেটাও বডিকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এবার দুটোর সময় চেঞ্জেস বডিতে একই রকম হয়, কিন্তু আমরা কিভাবে ওটাকে নিই তার উপর নির্ভর করে ওটা কিরকম লাগবে। মানে বলতে থাকতে ধরুন আনন্দ হলেও পালস রেট বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, আনন্দেও ঘাম হয়। আমরা যদি অ্যাংজাইটিতে থাকি তখনও এটা হয়। এটাকে আমরা ভালো ফিল করি, ওটাকে আমরা ভালো ফিল করি না। এটা হচ্ছে যে আমরা কিভাবে ওটাকে প্রসেস করছি, ব্রেন আমার কিভাবে দেখছে ব্যাপারটাকে। তো এইখানে যেটা আমার জিজ্ঞাসা, ধরুন আপনি যেটা একটু বলেন যে আমাদের দু ধরনের স্ট্রেস, একটা ভালো একটা খারাপ। খারাপটা তো ঠিক আছে, খারাপ স্ট্রেস মানে আমার শরীরে বিভিন্ন রকমের রোগ আস্তে আস্তে দেখা দেবে। ভালো স্ট্রেস থেকেও কি শরীরে কোনো ক্ষতি হতে পারে? রোগ হবে না, কেন ওটা বেশিক্ষণ তো থাকবে না, ওই ফিলিংটা কিছুক্ষণ থাকবে। খারাপটা হচ্ছে যে অনেক সময় পরিস্থিতি খারাপ থাকলে ওটা স্থায়ী হয়ে যায়। মজার জিনিস হচ্ছে ভালোটা আমরা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে ফেলি। আমরা একটা গাড়ি কিনলাম, আনন্দ হল, 10 দিন পরে ওই গাড়িটা নিয়ে আমার কোনো আনন্দ হল, কিন্তু খারাপটা তো চলে যায় না। খারাপটা অনেকদিন মনে থাকে আর আমাকে ফেস করতে হয় ওটা। আচ্ছা, ডিপ্রেশন মানে শুধু কি মন খারাপ না, আরো কিছু সমস্যা দেখা দেয়? দেখুন, আবার যদি বলি, আমার ডিপ্রেশন আর ডিস্ট্রেস বলি। একটা হচ্ছে ধরুন কেউ মারা গেল আমার বাড়িতে, আমার মন খারাপ হলো। আমি পরীক্ষায় ফেল করলাম, আমার একটা মন খারাপ হলো। এগুলোকে আমরা বলি ডিস্ট্রেস, একটা মন খারাপ হচ্ছে। কিন্তু নিয়ম হিসাবে আমরা অ্যাডজাস্ট করে নেওয়া উচিত। আর ডিপ্রেশন যখন রোগের কথা বলি আমরা, তখন তার কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু জিনিস তাকে ফুলফিল করতে হয়। তার প্রথম হচ্ছে কমপক্ষে 14 দিন থাকতে। দ্বিতীয় কথা হচ্ছে যে সে বেশিরভাগ সময় 14 দিনে তার মনটা খারাপ থাকবে। তার আগে যে জিনিসে আনন্দ পেত সেটা আনন্দ পাবে না। আগে সিনেমা দেখতে ভালো লাগতো, কোনো কিছুতে আনন্দ হবে না। খাওয়া বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, ঘুম কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে, বেশিরভাগই কমে যায়। এনজাইটি হয়, এনার্জি থাকে না, মোটিভেশন থাকে না, নিজেকে মনে হয় যে আমি খুব অসহায়, আমার চারপাশে কেউ নেই, আমার ভবিষ্যতে কিছু হবে না, আমি অনেক ভুল করেছি। আমরা বলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট। আর ছোট কাজ করেছে, আমাদের পেশেন্টরা আসে বলে যে তাতেও আমি 10 বছর বয়সে না ওই আমার বন্ধুকে একটা কথা বলে দিয়েছিলাম, মিথ্যা কথা। তো সেটা হচ্ছে আজকে তার কোনো রিলেভেন্স নেই, কিন্তু তার মনে হচ্ছে যে এই অপরাধ, প্রচুর অপরাধ করেছে। মানে এটা কি রিগ্রেট না, ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্ট, অপরাধ বোধ। তো তার বাস্তবে তার কোনো ভিত্তি নেই। আর আলটিমেটলি এখান থেকে আত্মহত্যার প্রবণতা চলে আসে যে আমার যখন কিছুই ভালো নেই, তা আমি বেঁচে থেকে কি করব, তার থেকে ভালো হয় যে আমি মরে। এটা হচ্ছে বেসিক্যালি ডিপ্রেশন বলতে আমরা এটা বুঝি।